হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিজ্ঞান ভৈরবতন্ত্রের দ্বিতীয় সূত্রটি নিয়ে। মা পার্বতী শিবকে জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, কিভাবে একজন সাধারণ মানুষ মোক্ষ বা চূড়ান্ত শান্তি লাভ করতে পারে, যেখানে কোনো দ্বন্দ্ব নেই, কেবল চেতনার বিশুদ্ধতা আছে। শিব তখন প্রথম ধ্যান প্রক্রিয়াটি বা সূত্রটির কথা বলেছিলেন মা পার্বতীকে। শ্বাস প্রশ্বাসের মাঝখানে সেই নিঃশব্দ মুহূর্তে তুমি নিজেকে অনুভব করো, যা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সূত্রটি হলো, যখন তুমি সম্পূর্ণভাবে শ্বাস নিয়েছো ও পুরোপুরি ছেড়েছো, সেই থেমে যাওয়া মুহূর্তে তোমার চেতনা ধরা দেয়। অর্থাৎ শিব মা পার্বতীকে বলেছেন, তুমি শুধু শ্বাসের প্রতি সচেতন হও। যখন শ্বাস শেষ হয়, তখন এক মুহূর্তের জন্য একটি নিস্তব্ধতা, একটি থেমে যাওয়া সময় তৈরি হয়। সেই মুহূর্তটাই হলো তোমার প্রকৃত ঈশ্বর আত্মচেতনার দরজা। শ্বাসের এই থেমে থাকা মুহূর্তই হলো নো টাইম জোন, যেখানে অতীত নেই, ভবিষ্যৎ নেই, কেবল এই মুহূর্তে বর্তমান তুমি। যখন শ্বাসের গতি থামে, তখন চিন্তার তরঙ্গ থেমে যায়। এই থেমে যাওয়া অবস্থাটিতেই ঈশ্বরীয় চেতনা প্রকাশের সময়। এইখানে তুমি আর তুমি নও, তুমি হয়ে যাও সার্বজনীন চেতনার অংশ, সেটাই ঈশ্বর। এই দ্বিতীয় সূত্রে আছে, ঈশ্বর বাইরের কোনো শক্তি নয়, ঈশ্বর তোমার মধ্যেই লুকিয়ে আছেন। ঈশ্বরকে পাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। শ্বাসের মাঝে নিস্তব্ধ মুহূর্তে চুপ করে থাকো। যখন তোমার ব্রেন স্বাভাবিকভাবে চিন্তার তরঙ্গ থেমে যায়, এই সময়ে ব্রেন বা মস্তিষ্ক কাজ করে একদম ভিন্নভাবে। প্রথমে শান্ত হয়ে বসো, শ্বাস পুরোপুরি নাও বা ছাড়ো। যখন শ্বাস থেমে যায়, সেই বিরতিতে চুপ করে থাকো। চিন্তা করো না, শুধু অনুভব করো, আমি আছি, আমি আছি, আমি আছি। ঠিক তখনই তোমার চেতনায় ঈশ্বরের প্রকাশ হয়ে দাঁড়াবে। স্ট্রেস কমবে ও অন্তরের শান্তি আসবে। আলোকিত হবে তোমার চেতনা। ভয়, দুঃখ, ক্লান্তি লাঘব হবে। এই গভীর ভালোবাসা, শক্তি ও পূর্ণতার অনুভব, যা আমরা ঈশ্বর বলে জানি। সাধারণত আমরা চিন্তা করলে ব্রেন বিটা ওয়েভে কাজ করে, যা ব্যস্ততা, স্ট্রেস তৈরি করে। কিন্তু যখন শ্বাস বন্ধের মুহূর্তে শান্ত থাকো, তখন ব্রেন আলফা তরঙ্গে চলে যায়। আমরা সবসময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তখন মেমোরি বেশি কাজ করে। কিন্তু ধ্যানে সেই অংশ শান্ত হয়ে যায়, ফলে বর্তমান মুহূর্তে থাকা সম্ভব হয়। ব্রেন তখন ঈশ্বরীয় চেতনার দরজা খুলে দেয়, কারণ চিন্তার স্তর নিচে গেলে চেতনার গভীর স্তর প্রকাশ পায়। তখনই ঈশ্বরীয় চেতনার অনুভব করা যায়। এই সূত্রে ধ্যান করলে তোমার ব্রেন রিফ্রেশ হয়, শান্ত হয়, তাতে এক নতুন চেতনায় পৌঁছানো যায়। বিজ্ঞান ভৈরবতন্ত্রের দ্বিতীয় সূত্র মানুষকে অত্যন্ত গভীর আধ্যাত্মিক উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটি কেবল একটি ধ্যান প্রক্রিয়া নয়, বরং চেতনার মূল উৎসকে ধরার একটি দ্বার। যারা এই অভ্যাসটি নিয়মিত করেন, তারা অতীত বা ভবিষ্যৎ নয়, বর্তমান মুহূর্তে বসবাস করতে শেখেন। এই ধ্যান থেকে এক পর্যায়ে আমি কে এর উত্তর মিলতে শুরু করে। এটি কেবল জীবন নয়, জীবনের উদ্দেশ্যকেও স্পষ্ট করে তোলে। এটি শুধু শ্বাসের অনুশীলন নয়, এটি তোমার সত্যকে জানার পথ। এই দরজা তুমি খোলো না, তুমি শুধু চুপ করে থাকো, আর দরজা আপনিই খুলে যাবে। আজ ছিল বিজ্ঞান ভৈরবতন্ত্রের দ্বিতীয় সূত্রটি। শ্বাস থামলেই চেতনার দরজা খুলবে। পরবর্তী তৃতীয় সূত্রটি শেখার জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই ধ্যান প্রক্রিয়াটি করে অশান্ত মনকে শান্ত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।